ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামেতে এহ তো মধু এই নামেতে এহ তো মধু জাহানি তো আগির দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে দয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 আমার কিছু কইছো Allah 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 Elohodo dihi aramaje Elohodo dihi aramaje kisher koro khela pichir dike chaiya dekho pichir dike chaiya dekho dube jay tor behla re Allah 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 জিকির করে লাভ নেই অসুস্থ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনের আমার আর দিশনা রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে জাড়ু সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آله مولانا محمد بڑی بڑی کڑوری مون এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা আইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা আইরে দয়া করো দয়াল্লাহ দয়া করো দয়াল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নামেতে এহ তো মধু এই নামেতে এহ তো মধু চাহনি তো আগের দয়া চাহনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে দয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 আমার কিছু কইছো আল্লাহ 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 ইলাহু দো ইহি আর মাঝে ইলাহু দো ইহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জিকির করে লাভ নেই অসুস্থ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে মধ্যলধুয়া পাটোয়ারি বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা কি সুস্থ নাকি অসুস্থ? যে একটা পার্থক্য আছে মানে সুস্থতা এবং অসুস্থতার মাঝে, এটা কি আপনারা বুঝতে পারেন? বলুন তো, মানুষের কোন অংশটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে আর কোন অংশটা অসুস্থ থাকলে তাকে অসুস্থ বলে? পারবেন না। তার কারণ কি? আপনাদের সেই এক্সপেরিয়েন্স নেই। ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল আপনারা। এটা মুসলমান হিসেবে অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। এই, এটা বোট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না দাদা। পানও খাওয়া যাবে না, কিন্তু থাকলেও পান থাকলেও কিন্তু এটা পকেটে ঢুকাইতে হবে, কারণ পানের মধ্যে যেটা ঢুকে এটাও নেশা জাতীয় জিনিস। পান খাইলে সাবানে দিলে গ্রান আসে না? আসে। যেটা গ্রান আসে, যেটা থেকে সেন্ট আসে, এটাই সমস্যা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, অনেক কষ্ট করে দূর থেকে আসছি কিছু বলার জন্য। আপনাদেরকে ফার্স্ট টাইম মনে করতে হবে এটা একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা আমার দাদার বয়সী, বাবার বয়সী, বিশেষ করে আমার স্টুডেন্টদের বয়সী। এখানে কার কি আছে বাড়িতে সেটা একবারের জন্য মনে রাখা যাবে না। আপনারা মনে করতে হবে যিনি সামনে এসেছেন আলোচক, উনি হলেন টিচার, আমরা সবাই হলাম স্টুডেন্ট, ছাত্র। মানতে পারবেন সেটা? মনে করতে পারবেন? এটা মনে করতে পারবেন? ওমা কথাও তো বলে না। এই জন্য বলছি আপনারা অসুস্থ। দু চারজন আছেন সুস্থ। আমি যেটা চোখে ইশারায়, মানে অল্প সময়ের মধ্যে আমি পুরো প্যান্ডেলটা ইশারা চোখের দৃষ্টিতে আমি বুঝতে পেরেছি দু চারজন আছেন সুস্থ, আর ম্যাক্সিমাম লোকই অসুস্থ। এই অসুস্থ মানুষগুলোকে আজকে ট্রিটমেন্ট করব। ওমা ইনশাআল্লাহ কইতে পারেন, এরা তো টেনশনে পড়ে গেছে, এরা তো এত টেনশনে পড়ছে, বাবারে বাবা এটা কি কয়, ঠিক না? এরকম না বিষয়টা? আর যারা বলেন চেয়ার কোথায়, চেয়ার নিয়ে বসেন। আমার এটা জান্নাতের বাগান। এখানে আলোচনা শুনতে হলে এই মোবাইল পকেটে ঢুকা, এটা সাউন্ডের জিনিসটা বাইর দিয়ে চাই ওরকম। আচ্ছা কাজ চলে, তা কাজ চললে কাজ চালাও, কিন্তু এটা তো উল্টেই ফেললে সাও, এটা সাউন্ডের কিচ্ছু নাই, শয়তান। আরে এটা বালা জিনিস না। আমার দিকে তাকান। আপনারা আলোচনা শুনতে হলে কয়েকটা শর্ত মানতে হবে আমার এই জান্নাতের বাগানে। প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন, কিন্তু এখানে ডিস্টার্ব করা যাবে। কারণ শয়তান চায় না বান্দা কখনো ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক। হিন্দুদের পূজায় দেখছি কোন প্রতিবন্ধকতা নেই। গতকালকেই তো আমরা মাহফিলে পর্যন্ত যথাসময়ে পৌঁছাতে পারে নাই, এত বেশি আপনার তাদের ট্রাক বক্স নাচানাচি, পুরো রাস্তা ব্লক, তাদের কর্মকাণ্ডে পুলিশ পর্যন্ত অসহায়। এই জন্য বলেছি শয়তান সকল ভালো কাজের ক্ষেত্রে আপনাকে আমাকে আটকাতে চেষ্টা করবে। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছে Satan deception is very weak, শয়তানের ধোঁকা, শয়তানের অপকৌশল মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারে না, যার অন্যতম নিদর্শন হলেন আপনারা। শয়তান কিন্তু তার জায়গা থেকে অনেক কৌশল কিন্তু সে আজকে প্রয়োগ করেছে, কিন্তু সে একবারে তার বরাডুবি হয়েছে। আপনারা সবাই কিন্তু তার জালকে ছিন্ন করে জান্নাতের বাগানে চলে এসেছেন। আপনারা এখানে এসেছেন গুনাহ নিয়ে, বের হবেন গুনাহ থেকে মুক্ত হয়ে। এই প্রত্যাশা আছে না সবার? কথা বলেন, আছে না? কার কার আছে? সবাই দুই হাত তুলে দেখান, সোজা করে হাত নামান। শোনেন, এখানে অহংকার করবেন না কেউ। আপনার সামনে দুরুদ হচ্ছে, রাসূলের দুরুদ, আপনার সামনে জিকির হচ্ছে, আল্লাহর জিকির, আপনি মুখে তালা দিয়ে হাবা মানুষের মতো আমার দিকে তাকায় আছেন। আরে কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ কি আপনাকে জবান দিছে বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা এবং কফি খাবেন এবং মানুষের বদনাম করবেন এটার জন্য? যুবকদেরকে বলতেছি ফ্রেন্ড সার্কেলকে নিয়ে তিন রাস্তার মোড়ে, শপিং মলে, বিভিন্ন কোলাহল পরিবেশে গিয়ে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? কি জন্য? জানেন না, জানেন না বলবেন কোত্থেকে? ট্রেনিং নাই তো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে সেটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলছি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। তো আপনাদের সামনে আমি জিকির করছি, আপনারা যে অর্ধমিত মানুষের মতো বসে আছেন, তাহলে আপনারা কি সাকসেস হতে পারবে? যত স্ট্রং মানুষ ততই তার সফলতা, যত দুর্বল মানুষ ততই তার ব্যর্থতা। বুঝে নিতে হবে, বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয়নি। কেউ কিন্তু আপনার দেশের বাহির থেকে স্কলারশিপ নিয়ে এসেও কিন্তু বিবেকহীন মানুষের মতো কাজ করে। আবার কেউ কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ততা নেই, তার বুদ্ধি বিচক্ষণতার কাছে ওই সার্টিফিকেটওয়ালা কিন্তু কি হয়ে যায়, অনেক সময় একবারে ধরাশায়ী অসহায় হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য আজকের এই জান্নাতের বাগান হচ্ছে বিবেকবান মানুষের জন্য, যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তাদের জন্য। আমি আপনাদেরকে বলছি, আমার যে মূল অপশনটা, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে শুরুতে দিয়ে তারপরে আমি আবার আলোচনা যাব। সম্মানিত উপস্থিতি, এই যে আমি জীবিত এবং মৃত দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করার কথা আপনাদেরকে বললাম, কেন বলেছি জানেন? বর্তমানে ইসলাম কিন্তু গরিব হচ্ছে, দিন যত যাচ্ছে ইসলাম তত গরিব হচ্ছে। ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল। আবার যখন ইসলাম যখন পরিপূর্ণ সৌন্দর্য যখন বিলিয়ে দিতে পেরেছি সবার মাঝে, প্রত্যেকটা আনাচে কানাচে, তখন কিন্তু পৃথিবী আবার রহমত বরকতে ভরপুর ছিল। আজকে কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা প্লেস কিন্তু আমাদের প্রতিকূলে, আমাদের অনুকূলে নয়, ঠিক কিনা বলেন? যেমন জাস্ট এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনারা আগে গাছে, আমরা আগে গাছের পেয়ারা একবারে পাকাইয়া খাইছি না? এখন কিন্তু একটু পাকলেই দেখা যায় দরজা জানালা কিছুই নেই, পেয়ারার মধ্যে পোকা। কামড় দিয়া দেখলাম আমি 100% খাইলাম একটা ধোকা। কথা বলে না কেন? বড়ুই আমরা আগে দাদির গাছের নিচের বড়ুই লাঠির দৌড়ানি খাইও টুয়াইতে যাইতাম। এক সপ্তাহ আগে পড়েছিল, ওই এক সাইড নষ্ট হয়ে গেছে, আরেক সাইড ধুয়ে আমরা খাইছি, পোকা ছিল না। আর এখন গাছের মধ্যেই হলুদ হয়ে আছে বড়ুই, আমি কামড় দিয়ে দেখলাম পুরোটাই কি। তো এগুলো কি? এগুলো সোজা কথা, এক কথাই গজব। এই গজব এনেছে কে? আমরা। আরে বাপ রে বাপ, আমার চাচা ঠিক আছে, একদম স্ট্রংলি বলছে যে আমরা। আসলেই তো সত্য। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করেন না অত্যাচার, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে তাদেরকে কি বলা হয়? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ পছন্দ ভালো। ওমা লিয-যালিমিনা মিন আনসার। জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও। কথা কি আমার বুঝেন? আর যারা বলেন আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। এরা থাক, এরা এদের মতো থাকো, মানুষ দেখি আসো, আসলে এরপর এদেরকে কৌশল করে সবাই নিয়ে আসবো। এখন যেহেতু জায়গা খালি আছে, থাক এদের মতো। আমার কথা শোনেন, সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই যে আমরা পাশাপাশি বসে আছি, আপনারা বসে আছেন, আমাদের নাম কি? মানুষ। কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান, সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আসলে মূলত আদত আমরা কি? মানুষ। এটা হলো বাংলা শব্দ। এই মানুষটাকে যদি ইংলিশে আমরা বলি কি বলবো? ম্যান অথবা পারসন, তাই তো? আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষটা কি? আমি সুস্থ এবং অসুস্থ মানুষ বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। যদি বিবেকবান হন, আজকের পরে আপনাকে আর কেউ বোঝাতে হবে না, অটো আপনার ব্রেন এটা সেটআপ থাকবে। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম, এই বডিটার নাম, দেহটার নাম। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়, এটা একটা জাস্ট ফর্মালিটি। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা কেমন করে ভিতরে আসলো, এটা সৃষ্টির কাছে অজানা। শুধু অজানা নয়, চির অজানা।
এবং কোন দিন আবার এই দেহ থেকে, এই বডি থেকে আসল মানুষটা আবার বের হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কথাকে ঠিক বুঝে আসে আপনাদের? তাহলে প্রত্যেকটা পার্সন কি ডবল? প্রত্যেকটা পার্সন কি? প্রত্যেকটা মানুষ কি এক না দুই? আপনি আমি আমরা সবাই কি দুই? এক নয়। একটা পার্ট বাহিরের, আরেকটা পার্ট ভিতরে দেহ, এবং এই ভিতরের মানুষটার সংক্ষিপ্ত নাম বলছি। আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, only ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, কি নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন, আমার দিকে তাকান। আমরা যে অহংকার করি, আমরা যে প্রাউড ফিল করি, আসলে আমাদের পাওয়ার তো নাই। আমরা সকালে কি খেয়েছি, দুপুরে কি খাবো সেটা আমরা জানি না। আজকে বেঁচে আছি, আগামীকালকে বেঁচে থাকবো কিনা জানি না। এখন আমরা এখানে আছি, একটু পরে কোথায় যাব সেটাও জানি না, ঠিক কিনা বলেন? আমি বাড়িতে আছি, আমার ফ্যামিলির সদস্যরা কোন অবস্থায় কি অবস্থা আছে সেটাও। তাহলে আপনার আমার প্রাউড ফিল করার, অহংকার করার এখানে কি আছে? কিছু, আমি তো কিছুই জানি না। তার মানে আপনি আমি হলাম আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন চাইবে গাছ থেকে সেই ফুলকে ছিঁড়ে নিয়ে যাবে। তখন কি কোনো তর্ক চলবে? জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন, কোনো কিছুই চলবে। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, এটাই হলো সবচেয়ে বড় সত্য। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা আপনাদের সবার মুখস্থ আছে না নাই? এবার আসেন, এই যে মানুষটা কখন হলো আবার কখন থাকবে না, আমি তিনটা সময়ের কথা বলেছি। ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয়টা? কয়টা সময়? এবার আসেন, এই যে আপনি আমি মানুষ হইলাম, আপনার একজনের নাম জলিল, একজনের নাম খলিল, একজনের নাম রহিম, আমি আব্দুল লাগাইলাম না, কি শর্ট করে বললাম। এখন এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আসল মানুষটা রুহের জগতে। কোথায়? রুহের জগতে। তখন কি আপনি আমি মানুষ ছিলাম? বাবার মধ্যে রয়েছে আপনার আমার বডির সকল হাড়, আর মায়ের মধ্যে রয়েছে আপনার বডির সকল গোস্ত এবং ব্লাড, রক্ত। হাড় কোথায়? বডি তৈরি হতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা বাবা থেকে, হাড় বাবা থেকে, গোস্ত, শরীরের গোস্ত এবং রক্ত দুটো আসে মা থেকে। দুটো কোথায়? একটা বডি দু জায়গায়। কয় জায়গায়? আরো জোরে বলেন, একটা বডি কয় জায়গায়? আসল মানুষটা কোথায়? দেখছেন নি খেলা? আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, জাস্ট এটাই, অন্য কিছু নয়। তখন যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের উদরে আপনার আমার বডিটা আল্লাহ তৈরি করলেন। ওই যে রুহের জগৎ থেকে বডিটা ট্রান্সফার করলেন, বডিতে ঢুকলো। তখন আপনি আমি পৃথিবীতে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আসার পরে জাস্ট 7 দিন। কতদিন? 7 দিন। আল্লাহ রাসূলের আইন অনুযায়ী 7 দিনের দিন মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো। যারা বুদ্ধিমান বিচক্ষণ বাবা মা, তারা পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টো ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, আর কন্যা সন্তানের জন্য 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। নাম রাখা হলো। সেই থেকে আজ পর্যন্ত আপনি আমি মানুষ। কিন্তু আরেক দিন, যেমনি দেহ এবং আত্মা আলাদা থাকার কারণে আপনি আমি মানুষ ছিলাম না, মিলন হওয়ার পরে মানুষ হয়েছি। আরেকদিন কিন্তু আপনার আমার দেহ থেকে, আপনার আমার মনের অজান্তেই, আপনার আমার মধ্য থেকে আসল মানুষটা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তখন আপনি আমি কি আবার মানুষ হব? নামের আগে কি যুক্ত হবে? মরহুম। কি? তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। কি? তুমি কি আমাকে ফোন দিছিলা? তুমি কই মাহফিলে যাবা? রাস্তা চিনো? ওকে ফাইন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে মনে ভাবছি আমার যে কোন একটা মিডিয়ার লোক ফোন করছে, ওই মাহফিল তো আমি চিনি না, জানি না, ওখানকার মানুষও জানে না, দরবারের নাম জানে কিন্তু ওই কোন দিক দিয়ে যাবো সেটা জানি না। আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা কি সত্যি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে? আমি বলছি এটা একটা ক্লাস, আপনাদেরকে অ্যাক্টিভ করে যাবো। হাত নামান। তো কি হলো?
আপনার আবার যখন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে তখন আপনি আমি কি হব? লাশ। তার মানে আপনি আমি আবার মানুষ নাই। কথা বলে রুহু যদি পবিত্র হয়ে যাবে কোথায়? ইল্লিনে। আর যদি নষ্ট হয় তাহলে যাবে কোথায়? সিজ্জিনে। কথা বলেন না কেন? আরে আরো জোরে বলেন। বন্ধুরে আমার, হৃদয় খুলে সবাই শোনো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন নোংরা মানুষ যারা, যাদের আত্মাটা বন্ধ নোংরা, পাপীরে সারাটা জীবন শুধু নোংরা কাজের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আল্লাহর জান্নাতে চলে আসো। বলেছে কে? আর জোরে বলেন কে? বন্ধু পাপী মানুষগুলো তারা কোনো তোয়াক্কা করলো না। আলেম ওলামাদেরকে বন্ধু বেশিরভাগ আলেম ওলামাদেরকে ম্যাক্সিমাম বড় লোকগুলো বেশি অপমান করে। কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টাকার পাওয়ার, পিস্তলের পাওয়ার, লাঠির পাওয়ারের কারণে ইমাম সাহেব পর্যন্ত মিম্বরে দাঁড়িয়ে পবিত্র কথা বলতে পারে না। ঠিক কি না বলেন? এই জন্য বলি আমি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। যেই ধনী শুধু পৃথিবীর ধনী হয়েছে, আর আরেকটা ধনী অল টাইম হ্যাপি, যেটা হলো আল গিনা গিনা নফস। প্রকৃত ধনী হলো অন্তরের ধনী। আপনার বডির দিকে আল্লাহ একটা বারো নজর দিবে না, আল্লাহ চাইবে আপনার মনের ভিউ কি সেটা। বন্ধুরে আমার, নোংরা মানুষ ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে, চট তার জানটা বের করার জন্য। বলে হুজুর কেন গো? চট নিয়ে আসবে বন্ধ। হাদিস শরীফের মধ্যে এসেছে, গোটা পৃথিবীর মানুষগুলো যদি মরে যায়, সবগুলো মরে যাওয়ার পরে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পরে সবগুলো প্রাণী পচে যে দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধের চাইতেও আরো ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা নোংরা আত্মা থেকে বের করতে দেরি। বন্ধু এটাকে চট দিয়ে পেঁচিয়ে নিতে দেরি করবে না। আত্মা নিয়ে যখন চলে যাবে ওই আসমানের দিকে, আসমানের দরজা খুলে আবার বন্ধ করে দেবে। ওখান থেকে পাপী লোকের আত্মাটাকে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে। বডি রাখার পরে কবরে রাখা হবে। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হবে, গায়েব থেকে আওয়াজ আসবে, এমন ভাবে মাটিকে বলবে চাপ দাও। চাপ দিতে দেরি একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। এই চিৎকার, হাহাকার, কান্না একেবারে পুরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু আল্লাহ বলেছেন সাবধান হয়ে আসো, ফিউচার অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। আরে আরো খবর শুনেন, এখানে একান্ত নয়, ওখানে পিছলাতে পারবেন না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তবে সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কোন বিষয়ের উপর প্রশ্ন করবেন? নামাজ। আজকে নামাজ কি পড়েন আপনারা? ওরে বাপরে বাপ, পাগল তো দুনিয়া নিয়ে। কি নিয়ে? আরে জোরে কোন? আমি বলছি না যে আপনি দুনিয়া নিয়ে পাগল হইেন না, দুনিয়া নিয়ে তো ব্যস্ত হতে হবে, না জীবন জীবিকা আসবে কোথা থেকে? তবে আল্লাহ যেই সিস্টেম দেখিয়ে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী, কিন্তু আপনারা যে সিস্টেমটা অবলম্বন করেছেন সেটা আপনার জন্য গজব। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। এবার এখান থেকে চলে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ একদিকে বলছে আপনার যেই লালসা সেটা ধোঁকা,
আরেকদিকে বলছে ধোঁকা থেকে আপনি আমি জমা করে রাখছি কার জন্য? সন্তানের জন্য। একদিকে মাল, আরেকদিকে সন্তান। দাদা কি বলেন? মানে আল্লাহ কয় দুটোর একটাও কোনো কাজই। তো কি করতেছেন? আর জোরে বলেন না, কি করতেছেন? আরে আমার কথা শোনেন, আমি বলছি না আপনাদেরকে অ্যাক্টিভ করবো আজকে, বলছি আপনারা কি বুঝতেছেন আমার কথা? যেটা বলতে চেয়েছিলাম, দেহ আর আত্মা, এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? দেহ থাকলে আসি, দেহ না থাকলে, আত্মা থাকলে আসি, আত্মা না থাকলে। তাহলে এখানে কি আপনার দেহ থাকবে না কি আত্মা? দেহ আত্মা দুটো রাখতে হবে, তবে আত্মার মনোযোগটা বেশি, কারণ মনের গতি যেই দিকে দেহের গতিও ঠিক না বেঠিক? এই আমার দিকে তাকান, পৃথিবীতে আসতেছে গরম, আপনার যখন ঠান্ডা লাগবে, কাজ করতে করতে ক্লান্ত হবেন, পানি চাইবেন, গরম পানি দিলে কিন্তু ভালো লাগবে না, ফ্রিজের পানি দিলে খাইতে মজা লাগবে, তাই তো? কিন্তু বন্ধু শুনে রাখো, কাল হাসুরের দিন তুমি যদি পাপী হও, পানির পিপাসায় তোমার কলিজা ফেটে যাবে রে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, এমন ভাবে সব ধরবে আল্লাহ রাব্বুল আলামিন, সেখান থেকে তুমি হসকাতেও পারবা না। বন্ধু, গরম পানি, এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে রে, কিন্তু তোমার কিছু করার থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না? খবরটা খারাপ না? তো এটা শুনলে তো নাউজুবিল্লাহ বলতে হয়। এবার আসেন বন্ধু, এই দুনিয়ার মধ্যে ইনকাম যত বেশি, খাবারের কোয়ালিটি তত ভালো। সুদ খায় না, ঘুষ খায় না, সিটারি করে না, বাটপারি করে, সেটার দেখার সুযোগ নাই। আমার দরকার মুখরোচক খাবার, ঠিক নেই? আরে এটা দি মাতে না, কি তো হইছে? অসুস্থ না, ঘুমে ধরছে? এই চা দেনি দে, গরম গরম চা। হুজুরের লগে বলে কেউ দুর্বল থাকে।